অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। কেননা মহাজন বলল, ওগোজি তুমি যে জনমটা পেয়েছ সেটাই 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে এই দুর্লভ সাধের মানব জনম। পৃথিবীতে এত এত জনম আছে, এত পশু জনম, এত পাখি জনম, এত কীটের জনম, তথাপিও মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো। কি আছে মানুষের জড়িতে? কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো? দুর্লভ কাকে বলে আর সুলভই বা কাকে বলে? পার্থিব জগতের এমন কিছু জিনিস আছে যা সহজে পাওয়া যায় না, সেটা হচ্ছে দুর্লভ। আবার এমন কিছু জিনিস আছে যেটা সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে সুলভ। যেমন মনে করুন, আপনাদেরকে 500 টাকা দিলাম, আর 500 টাকা দিয়ে বললাম মায়েরা সামনের বাজার থেকে গিয়ে কিছু বাজার করে আনুন। আপনি 500 টাকা নিয়ে গিয়ে সামনের বাজার থেকে বাজার করে আনলেন। আবার 500 টাকা দিয়ে যদি বলি মা গো সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন, 500 টাকায় সোনা হবে না। বর্তমানে সোনার যা দাম তাতে 500 টাকায় সোনা হবে না। মায়েরা সেই সোনা কি আমরা সবাই কিনতে পারি? সবাই পারি না। সবার ভাগ্যে সোনা জোটে না, সবাই সোনা পরার অধিকারী হই না। মহাজন বলল, শুনে রাখো জি, সোনা যেমন ধরেল, সোনা যেমন সবাই কিনতে পারে না, সবার ভাগ্যে যেমন সোনা জোটে না, এই মানব জনমে তেমন ধরিল। কত সাধনা করে পেয়েছ এ মানব জনম, কিন্তু হেলাই হারাই দিও না। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছ এই সাধের মানব জনম। যে জনমে হরি বলার মতো বদনে পেয়েছ, যে জনমে হরি নামে কৃষ্ণ নামে শ্রবণ করার জন্য 2টো কর্ণ পেয়েছ, যে জনমে ভক্ত সঙ্গ করার জন্য এমন দেহ পেয়েছ। ওগো জগতের এই মানব জনম আর কোনদিন পাবো কি না আর কে জানে। যে সময় চলে যায়, যে সময় চলে যায় তোমার হরি বলার সময়, হরি বোঝার সময়। মানব জীবনে তোমারও কিন্তু একটা একটা করে দিন কমে আসছে, আর আসতে পারবো কিনা আমরা জানি না। তাই মহাজন বলছে, তুমি যে মানুষের জন্মটাকে দুর্লভ বলছো, কেন বললে? আরে মানুষ যেটা পারে বনের পাখিরাও সেটা করতে পারে, বনের পশুরাও সেটা করতে পারে, তথাপিও মানুষের জন্মটা কেন দুর্লভ? মানুষ সকালবেলা হলে যেমন সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়, কি করে 2টো টাকা পয়সা রোজগার করব, কি করে অর্থ উপার্জন করব, কি করে সংসারে সবার মুখে একটু হাসি ফুটিয়ে তুলব। মানুষ যেমন সকালবেলা হলে যে যার মতো কর্ম করে, কেউ চাকরি বাকরি করে, কেউ চাষবাস করে, কেউ পশুপালন করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, ঠিক তদ্রূপ বনের পাখিরাও কিন্তু সকালবেলা হলে সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। এ গাছ সে গাছ, এ ডাল সে ডাল করে ঘুরে বেড়াই। কেন? কি করে 2টো খাবার জোগাড় করে আমিও আমার বাসার মধ্যে রাখতে পারবো। তাহলে মানুষ যা করে বনের পাখিরাও সেটা করে। আবার মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে বলে, প্রভু আর কাঁচা বাড়িতে থাকতে ভালো লাগে না, যদি একটা পাকা বাড়ি তৈরি করা যেত। সেই পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয় মায়েরা? রড পাথর ইট বালি সিমেন্ট এসব দিয়ে ঘর বাড়ি তৈরি করি। মহাজন বলছে, তুমি কি আর বাসা তৈরি করো? তোমার চাইতে বনের পাখিরা আরো ভালো বাসা বাঁধে। দেখেছেন পাখির বাসা? পাখির বাসা দেখেছেন সবাই? হ্যাঁ, কোথায় বাঁধে পাখি বাসা? গাছে বাঁধে না। তবে তার কাছে কিন্তু কোনো রড পাথর ইট বালি সিমেন্ট থাকে না। মায়েরা কি দিয়ে বাসা বাঁধে? খড়কুটো, গাছের পাতা, এসব দিয়ে বাসা বাঁধে। তাহলে মানুষ যা করে বনের পাখিরাও সেটা করে। আবার মানুষ সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে বলে, প্রভু বাসাটা যদি আলোয় আলোকিত না করি তাহলে রাত্রিবেলা হলে অন্ধকার থাকবে বাসা। এই এত বড় হরিমঞ্চটা সাজানো হয়েছে, একটা ঝাড়বাতি দিয়েছে যাতে হরিবাসাটা দেখতে সুন্দর লাগে। ঘরের মধ্যেও আমরা ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখি। মহাজন বলছে, তুমি যেমন
রাতের অন্ধকার দূরীভূত করার জন্য যেমন ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখো, বনের পাখিরাও কিন্তু তাদের বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। তবে দিনের বেলায় দেখা যায় না, রাতের অন্ধকার যখন নেমে আসে তখন একটু লক্ষ্য করবেন, তাহলে দেখতে পাবেন ছোট ছোট জোনাকি পোকা মিট 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 করে জ্বলে সারা বাসা আলোকিত করে। তাহলে মানুষ যা করে বনের পাখিরা সেটা করে। মানুষও খায়, বনের পশুরাও খায়, বনের পাখিরাও খায়। মানুষও বাচ্চা দেয়, বনের পশুরাও বাচ্চা দেয়, বনের পাখিরাও বাচ্চা দেয়। তথাপিও মহাজন বলল, মানুষ যেটা পারে সেটা এই পৃথিবীর আর কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না। যার প্রমাণ আপনারা দিয়ে দেবেন, আমরা দিতে পারবো কিনা জানি না। মানুষ সারা জনমের মধ্যে একবার দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলামে বলে দিনের শেষে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেটা শত চেষ্টা করলে বনের পশুরাও বলতে পারে না, বনের পাখিরাও বলতে পারে না। জয় রাধে। তাই এখানকার কমিটির মায়েরা খুব কষ্ট করে ভিক্ষে করে এই মহতী হরিবাসরের আয়োজন করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওনাদের যা সাধ্য, সেই সাধ্যের বাইরেও ওনারা কিন্তু তাদের অর্থ উপার্জন করে, তারা ভিক্ষে করে এই হরিবাসরটা তারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। মায়েরা, হরিনাম কৃষ্ণনাম ভিক্ষে ছাড়া হয় না, কেননা তিনি তো কাঙালের ঠাকুর, কাঙালের ভগবান। সেই কাঙালের হরিকে আনতে গেলে আগে কাঙাল হতে হয়। তাই আমার মায়েরা এত কষ্ট করে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব শুধু এবছর নয়, বছরের পর বছর যেন আপনাদের এই জায়গায় যেন এমন সুন্দরভাবে হরিনাম যজ্ঞের আয়োজন যেন চলতে থাকে। তাতে যেমনভাবেই হোক, যেভাবেই হোক না কেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকল ভক্তের যেন কৃষ্ণপদে মতি থাকে, আর আমার গোবিন্দ যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন। তাই গৌর হরি। আর আরও একটা কি কথা জানেন? এটা কি মাস চলছে? পৌষ মাস তো, আর কয়েকদিন পরে মকর সংক্রান্তি তিথি, তাই না? হ্যাঁ, মকর সংক্রান্তি তিথিতে কি হয়? শত শত মানুষ গঙ্গা স্নান করে না? আপনাদের সামনেই হয়তো আছে গঙ্গাসাগর, তবু অনেকটা রাস্তা এখান থেকে। তা সেই গঙ্গাসাগর, যে সাগর রাজা হরিবল, তিনি মা গঙ্গাকে এনেছিল। হরিবল। সেই সাগর বংশীয় রাজা যাই রাধে, তিনি কপিল মুনির আশ্রমে এনেছিল সেই ভগীরথকে, অর্থাৎ সেই মা গঙ্গাকে। আর এই মকর সংক্রান্তি তিথিতে নানা জায়গায় কিন্তু মা গঙ্গা উজানে বয়। প্রয়াগে যেমন বয়েছে মা গঙ্গা, কত সাধু সন্ন্যাসী তারা যায় প্রয়াগে স্নান করতে, কত ভক্ত যায় নদীতে স্নান করতে। আবার বীরভূমে আছে ভক্ত কবি জয়দেব, তিনি প্রত্যেক দিন অজয় নদী থেকে, অর্থাৎ ওই জয়দেব থেকে স্নান করতে যেত কাটুয়ায়। একদিন মা গঙ্গা বলল, বাবা তোকে কাটুয়ায় স্নান করতে আসতে হবে না, একদিন বছরে আমি উজানে বইব। সেই উজানে বয়েছিল এই মকর সংক্রান্তি তিথিতে, পৌষ মাসে। তাই সেই দিন থেকে আজও পর্যন্ত মা গঙ্গা উজানে বয় একটা দিন। আর ওই মকর সংক্রান্তি তিথিতে যদি কেউ স্নান করতে পারে তার পূর্ণ স্নান হয়। আরও একটা কথা, এই মকর সংক্রান্তি তিথিতে যাই রাধে, দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ বয়। তার কারণটা কি? একদম মহাভারতের গোড়ার কথা। গঙ্গাপুত্র ভীষ্ম, তার যখন সরসজ্জা হয়, ভগবান তার সম্মুখে দাঁড়িয়ে আছে, ভীষ্ম তুমি এখনো মৃত্যুবরণ করছো না কেন প্রভু? আমি এখন মৃত্যুবরণ করব না। এই মকর সংক্রান্তি তিথিতে যেদিন স্বর্গের দ্বার উন্মুক্ত হয়, আর এই মকর সংক্রান্তি তিথিতে যদি কেউ একবার নিজের ইহজগৎ পরিত্যাগ করে যদি সেই পরলোক গমন করতে পারে, তার জন্ম মৃত্যু চক্রাকার থেকে সে জন্ম জন্মান্তরের মুক্তি পেয়ে যায়নি। তাই গৌর হরি। তাই দেখবেন বলা হয় যে মকর সংক্রান্তি তিথিতে যারা মারা যায় তারা পরম সৌভাগ্যবান। কেন না সেই দিন ওই দেবলোকে স্বর্গের দ্বার উন্মুক্ত করা হয়, আর যেজন একবার স্বর্গধাম গমন করতে পারবে তার কি আর কোনো কিছু চিন্তা থাকে? মায়েরা যায় রাধে, হরিবল হরিবল। আবার এই মকর সংক্রান্তি তিথিকে পৌষ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়। বাংলার 12টা মাসের মধ্যে পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। কেন? এই মাসে বহু নিয়ম আছে, বহু নিয়ম আছে, যে যত নিয়ম পালন করতে পারো, বাইরে কিছু রাখা যাবে না। যাই রাধে। এই মাসে কাউকে লক্ষ্মী দান করা যাবে না। হরি বল। তাই মা লক্ষ্মী এই মাসে আশ্রয় পায়। যাই রাধে। তাই সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা, আমাদের
কৃষ্ণ নাম হরিনাম সনাতন ধর্মকে আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। জানি না কতদিন পারবো যাই রাধে। তাই আজকে যে মহতি হরিবাসর এত সুন্দরভাবে এই শীতের মধ্যে আপনারা বসে আছেন, মহাজন বলল 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ সাধের মানব জনম 84 লক্ষ জনি, অর্থাৎ শাস্ত্রে বলল জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃমি আরুদ্র সংখ্যকা পক্ষী নং 10 লক্ষ নম 30 লক্ষানি পশুবা আর 24 লক্ষানি মানুষা জলজা নবলক্ষানি। আমরা 9 লক্ষবার জলে জন্মগ্রহণ করেছি, কিন্তু সর্বশেষ জন্ম যাই রাধে। জলের মধ্যে মাছ হয়েছি, জলের মধ্যে সাপ হয়েছি, জলের মধ্যে কুমির হয়েছি, জলের মধ্যে ঝিনুক হয়েছি, ঝিনুকের মধ্যে মুক্ত হয়েছি, 9 লক্ষবার জলে জন্মগ্রহণ করলাম, কিন্তু শেষের জন্মে আমার কি জানো? 9 লক্ষবার জলের জন্মের মধ্যে যেদিনে আমি শঙ্খরূপে জন্ম পেলাম, শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠলাম, শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর ভোগের সেবায় বেজে উঠলাম, সেদিনেই আমার 9 লক্ষবার জলের জন্ম ধন্য হলো। স্থাবরা লক্ষ বিংশতি, লক্ষ বিংশতি কথার অর্থ হচ্ছে 20 লক্ষবার স্থাবর অস্থাবর কুলে জন্মগ্রহণ করলাম। কত আম গাছ, কত জাম গাছ, কত পেয়ারা গাছ, কত বটবৃক্ষ কুলে জন্ম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিনে আমি তুলসী বৃক্ষরূপে জন্ম পেলাম, তুলসী পত্র যেদিন গোবিন্দের যুগলে চরণের সেবা হয়ে গেল, তুলসী পত্র যেদিন প্রভুর ভোগের সেবা হয়ে গেল, বিনা তুলসী ছাড়া গোবিন্দ ভোগ নিবেদন করে যাই না, বিনা তুলসী ছাড়া ভগবান সেবা গ্রহণ করে না। আর যেদিন ওই তুলসী পত্র গোবিন্দের চরণে গেল, সেই দিন আমার 20 লক্ষবার স্থাবর অস্থাবর থেকে মুক্তি হলো। কৃমি আরুদ্র সংখ্যক 11 লক্ষবার কৃমি কীটের কুলে জন্ম, কিন্তু শেষের জন্ম কি জানো? যেদিন আমি মৌমাছি রূপে জন্ম পেলাম, ফুলের মধু সঞ্চয় করে যেদিন গোবিন্দের চরণের সেবায় দিল। আবার এমন কোনো দিনও হয়েছে ফুলের মধ্যে মধু পান করতে করতে ফুলের মধ্যেই ঘুমিয়ে গেছি। আপনাদের মতো কোনো অনুরাগী ভক্ত সেই ফুলটা তুলে নিয়ে গিয়ে যেদিন গোবিন্দ চরণে নিবেদন করেছে, সেদিন আমার এই 11 লক্ষবার কৃমিকীটের জন্ম ধন্য হলো। পক্ষী নং 10 লক্ষ নং 10 লক্ষবার পাখি কুলে, কিন্তু শেষের জন্ম যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্ম পেলাম, ময়ূরের পুচ্ছ যেদিন প্রভুর মস্তকের চূড়ায় গেল, ময়ূরের পুচ্ছ দিয়ে যেদিন প্রভুকে বাতাস করার জন্য পাখা তৈরি করা হলো, সেই দিন আমার পাখি জন্ম ধন্য হলো 10 লক্ষবার। 300 লক্ষানি পশুবার, 30 লক্ষবার পশুকুলে জন্ম, কত কুকুর, কত ছাগল, কত ভেড়া, কত বাঘ, কত সিংহ, কত পশুকুলে জন্ম পাওয়ার পর সর্বশেষ জন্ম যেদিনে আমি গাভী কুলে জন্ম পেলাম। গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সরে, কত ননি, যেদিন গোবিন্দের সেবায় গেল। আরে যেই দিনে গোবিন্দের সেবায় গিয়ে সেই দুগ্ধ, সেই ননি, সেই ছানা যেদিন প্রসাদ রূপে তৈরি হলো, সেই প্রসাদে কত ভক্ত এইভাবে করজোড়ে দিয়ে সর্বপ্রথম মস্তকে দিয়ে যেদিন বদলে দিল হে গোবিন্দ, সেই দিনে আমার 30 লক্ষবার পশু জন্মে ধন্য হলো। 24 লক্ষানি মানুষ, 4 লক্ষবার মানব কুলে, কিন্তু ভেবে নেবেন না এই 4 লক্ষবার আমি এমন সুন্দর ভজনযোগ্য দেহ পেয়েছিলাম। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো খোঁড়া, তো কখনো বধির। ভগবান সম্পূর্ণ দেহটা আমায় দিল, কিন্তু এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে হরি বলার মতো ক্ষমতা ভগবান আমায় দেয়নি, আমাকে বোবা করে দিয়েছে। আবার কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে দুটো বাহু তুলে আমি হরিনাম কৃষ্ণ নাম শুনবো, সেই শোনার ক্ষমতা ভগবান আমায় দেয়নি। আবার এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে পথে চলার মতো ক্ষমতা আমায় দিল না ভগবান। তাই তো মহাজন বলল 84 লক্ষ জনে ভ্রমণ করে
যখন এমন সুন্দর মানব জনম পেয়েছো জীব, হেলায় হারিয়ে দিও না। তাই তো ভক্ত আমার গৌর চরণে নিবেদন করে বলছে, গৌর হরি তোমার চরণে আমার একটাই নিবেদন, কি জানো? বলি তোমার চরণের আমায় করে রেখো, তোমার চরণের আমায় করি রেখো, প্রভু জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণের দান আমায় করে রেখো, এ জন্মে না হরি বল। আচ্ছা ভক্ত কেন বলছে এ জনমে নয় জনমে জনমে? মায়েরা কদিন এক সপ্তাহ হয় গো মা? 7 দিনে। আর ক মাসে 1 বছর? 12 মাসে। 7 দিনে প্রথম দিনটা কি দিয়ে শুরু হয়? সোমবার। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আবার সোম। 12টা মাসের প্রথম মাস বৈশাখ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, আবার বৈশাখ। ভক্ত বলছে গৌর হরি দিনের পর দিন যদি ফিরে আসে, মাসের পর মাস যদি ফিরে আসে, বছরের পর বছর যদি আবার মানব কুলে আসবো, কিন্তু গৌর সুন্দর তুমি যদি আমায় পশু করে জনমে দিও, যেন ওই নদিয়া নবদ্বীপের পশুকুলে আমার জন্ম হইব। হয়তো কোনোদিন না কোনোদিন কোনো বৈষ্ণবের প্রসাদ পেলে সেদিনে আমার পশু জনম ধন্য হবে, ধন্য হবে। কিংবা যদি তুমি আমায় পাখি করে জন্ম দিও, যেন ওই নদিয়া নবদ্বীপের পাখি করে আমার জন্ম হইব। হয়তো সকাল বেলায় হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে, আরে যেদিনে আমি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব সেদিনে আমার পাখি জন্ম ধন্য হবে। কিংবা যদি তুমি আমায় কীটের কুলে জন্ম দিও, যেন নদিয়া নবদ্বীপের নর্দমার কীট করে আমার জন্ম হইব। কেন জানো? সেই নর্দমার কীট কুলে যদি আমার জন্ম হয়ে যায়, কোন বৈষ্ণবের চরণ ধৌত জল যদি আমার অঙ্গে পড়ে, সেদিনে আমার কীটের জন্মে ধন্য হবে। বলে এ জন্মে না প্রতি জন্মে 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 না প্রতি জন্মে জন্মে তোমার চরণের আমায় করে ওগো করে রেখো, তোমার ওই চরণে আশাধারী হৃদয় গৌর হরি চরণ চলা
তাই ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, কোনো বাঞ্ছা করে, আমার ভগবান, আমার ভগবান সাধ্য নাই সে বাঞ্ছা নাই পড়ে, সে বাঞ্ছা নাই পড়ে। একটিবার সবাই মিলে বলবেন, হবে তো? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি হরি বল, মেতে হরি বলা, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি না, মানুষ শুকনোতে তলা। বন্যা দেখেছেন? দেখবেন যখন বন্যা হয় ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে যায়। আজও বন্যা হয়েছে, এই বন্যায়ও ভাসিয়ে দিয়েছে সবাইকে। তাছাড়া এত শীতের মধ্যে কি ভক্তরা বসে থাকে? হরি হরি বল। এমন বন্যা দেখি না, মানুষ শুকনোতে তলা। নারী পুরুষ একই সাথে জাতির বিচার নাই, নারী পুরুষ একই সাথে জাতির বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। উলুধ্বনি হরি হরি বল, হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামে বন্যা যে এলো। হরি নামে বন্যা যে এলো, হরি নামে বন্যা যে এলো, হরি নামে বন্যা যে এলো। গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি। যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না তারা একবার উলুধ্বনি করুন তো, নিতাই গৌর হরি। জয় রাধে। ওই দেখো সব উলুধ্বনি দিয়েই হাসছে। আমি কি বললাম যে যারা আমার গৌরকে ভালোবাসেন না তারা উলুধ্বনি, অমনি উলুধ্বনি করে দিল। বলবে এটা ভাবে দিয়েছে জয় রাধে। আচ্ছা বেশ, এবার আর ঠকাবো না, এবার সত্যি সত্যি বলছি, যারা আমার গৌরকে ভালোবাসেন তারা একবার উলুধ্বনি করুন। জয় রাধে। গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, নদিয়াবাসী কি, জয় রাধে। তাই আজকে শাস্ত্রে বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। তবে ভক্তের বাসনা ভক্তের মতোই হওয়া দরকার। ভক্ত কখনো ভগবানের কাছে আনবাঞ্ছা আনবাসনা করে না। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না মায়েরা। ভক্ত শুধু ভগবানের কাছে চাই, প্রভু তোমার চরণে প্রেম বস্তুটুকু তুমি আমায় প্রদান করো। কেন জানেন? ভগবানের কাছে ভক্ত যদি চাই, প্রভু তুমি আমার এবছরে একতলা বাড়ি আছে, পরের বছর যেন একতলা বাড়িটা দোতলা হয়ে যায়। ভগবান বলছে ঠিক আছে আমি তোকে তাই দেব, তোর একতলা বাড়িটা সামনে বছর দোতলা হয়ে যাবে। আবার কেউ বলছে প্রভু এবছর 10 বিঘে জমি করেছি, সামনে বছর যেন আরো 2 বিঘে বাড়াতে পারি। প্রভু বলছে ঠিক আছে সেটাই হবে। আবার কেউ কেউ বলছে প্রভু আমার একমাত্র মেয়ে, যেন তার জন্য একটা সুপাত্র যেন আমি পাই। ভগবান বলল সেটাও হবে। আবার কোন কোন ভক্ত বলছে প্রভু তোমার চরণে আমার নিবেদন, তুমি আমাকে মায়ার সংসার থেকে মুক্তি দাও। ভগবান বলছে ঠিক আছে এটা চাইছি সেটাও দিয়ে দিলাম।
এবার কোনো ভক্ত গিয়ে বলছে, প্রভু কৃপা করে তোমার চরণের প্রেম বস্তুটুকু তুমি আমায় দান করো। ভগবান বলছে, বাপরে বাপ, সাংঘাতিক ব্যাপার তো। ওরে আমার কাছে যা চাইবে আমি তাই দেব, কিন্তু এই প্রেম বস্তুটুকু আমি কাউকে দিতে পারবো না। কেন? প্রেম বস্তুটুকু আমি আমার নিজের মানুষের জন্য রেখেছি। ও মায়েরা, নিজের নিজস্ব জিনিস কি কখনো দেওয়া যায় যাকে তাকে? যাকে তাকে দেওয়া যায় না। নিজের সম্পত্তি, নিজের জিনিস আপনজনের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। নিজের সম্পত্তি যদি তাকে ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে দেওয়া হয়, তাই না? ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, আমার যে প্রেম বস্তুটুকু আছে তা আমি আমার নিজের মানুষের জন্য রেখেছি। গোলকের গোপনে প্রেম, ব্রজগোপীর হৃদয় ভাণ্ডারে লুকানো প্রেম ধন, যারা যত্ন করে প্রেম ধন লুকিয়ে রেখেছিল আমার জন্য, তাকে আমি যাকে তাকে দিতে পারি। কিন্তু সেই ভগবান এই নদিয়া নবদ্বীপে এলো যখন শচীগর্ভ সিন্ধু মাঝে, তার নিজস্ব যে সম্পদ সেটাও পর্যন্ত আমাদের মতো ভক্তের ঘরে ঘরে তিনি বিলিয়ে দিয়ে গেলেন। হরিরাম কৃষ্ণ নামে প্রেম সুধা দান। ওগো জীব, যদি একবার কৃষ্ণ নামে প্রেমে যদি কাঁদতে পারো, এই কাঁদার চাইতে সুখ আর কোনো কিছুতে নেই। কেন জানেন মায়েরা? আপনি কারোর বাড়ি যদি 10 বার যান সারাদিনের মধ্যে, কারোর বাড়ি যদি আপনি 100 বার যান, আপনি তার কাছে বড় সস্তা হয়ে যাবেন, আপনার মূল্য তার কাছে কমে যাবে। কিন্তু মন্দিরে যদি ভগবানের কাছে আপনি 100 বার যান, আমার ভগবানের কাছে আপনি সস্তা হবেন না, আপনার মূল্য দিনের পর দিন বেড়ে যাবে। কেন জানেন? ভগবান বলবে, আমার ভক্ত বারবার আমার কাছে আসছে। একটা মানুষকে গিয়ে যদি আপনি বারবার ডাকেন, শত ব্যস্ত থাকলেও 100 বারের মধ্যে একবার হয়তো ফিরে চাইবে, কিছু হয়তো আমাকে বলছে। ঠিক তদ্রূপ ভগবানের কাছে 100 বার যাওয়ার সময় একবার না একবারও আমার ভগবান কিন্তু আমার পানে চাইবে। ভক্ত কেন বারবার আমার কাছে আসে? নিশ্চয়ই কিছু চায়। তাই তো স্বরগোস্বামীর মধ্যেই একজন গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, সেই রঘুনাথ দাস গোস্বামী বললেন, হরি হরি বল। কি বলল? যাই রাধে গৌর হরি, তোমার চরণে আমার একটাই নিবেদন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং মম জন্মনি জন্মনীশ্বরে ভবদা ভক্তি রহিত কিতহি। হে জগদীশ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কোনো সুন্দরী রমণী কামনা করি না। তোমার চরণে আমার একটাই নিবেদন, এ জনমে নয়, পর জনমে নয়, জনমে জনমে যেন তোমার চরণে আমি আমার অহৈতুকী ভক্তি যেন প্রদান করতে পারিনি। তাই গৌর হরি। সনাতন গোস্বামী একদিন নদীর তীরে বসে আছে, আর এক ব্রাহ্মণ সনাতন গোস্বামীর কাছে এসেছে, কন্যা দায়গ্রস্ত পিতা। সেই কন্যা দায়গ্রস্ত পিতা সনাতন গোস্বামীর কাছে এসে বলছে, প্রভু আমায় কিছু দান করতে হবে। এমন সময় কি হয়েছে, যেই না বলেছে কিছু দান করতে হবে, সনাতন গোস্বামী বলছে, দেখো আমি নিজেই ভিখিরি, আমি তোমায় আর কি দান করব। যখন নাছর বান্দা ভিখারি কোনো মতেই যখন কথা শোনে না, তখন সনাতন গোস্বামী বলল, ওই দেখ, ওই বালির নিচে না একটা পাথর রাখা আছে, ওই পাথরটা তুই নিয়ে চলে যা, তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। আর সেই ব্রাহ্মণ বালিটা খুঁড়ে যেই না পাথরটা তুলেছে, দেখছে অন্য কোনো পাথর নয়, পাথরটা হচ্ছে পরশমণি পাথর। পরশমণির পরশে কি হয় মায়েরা? লোহাও সোনা হয়ে যায়। এ জগতে যদি কেউ পরশমণি পাথর পায়, সে কি মা সহজে ছেড়ে দেবে? সেই ব্রাহ্মণ সেই পরশমণি পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সনাতন গোস্বামীর চরণ দুটো ধরে বলে, এহেন রত্নের জন্য তোমার কাছে এমন কি মূল্যবান রত্ন আছে যে তুমি পরশমণিকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছো? সেই দিন সনাতন গোস্বামী বলল, শোনো ব্রাহ্মণগণ, ইহ জগতের কোন জীব যদি একবার হরি নামের ধনে ধনী হতে পারে, একবার কৃষ্ণ নামের ধনে যদি হতে পারে ধনী, তার এহেন পরশমণি আর কোনো কাজে লাগে না। হরি হরি বল, হরি বল। কেন? যেদিন তুমি চলে যাবে, সেই দিন তোমার সঙ্গে না যাবে গাড়ি, না যাবে বাড়ি, না যাবে তোমার সাধের প্রিয়সী, না যাবে তোমার সন্তান, না যাবে তোমার সোনা, না যাবে তোমার টাকা, না যাবে তোমার পয়সা। তুমি যেমন ভাবে এসেছিলে বিবসন অবস্থায়, তোমাকে তেমনই বিবসন অবস্থায় চলে যেতে হবে। কিন্তু সেদিনই একটাই একজনে যাবে, হরি নামে যাবে। নিতাই গৌর হরি। আমার প্রাণে যাবে গো
যাবে আমার প্রাণী যাবে গো যেদিন ভব পরে আমায় যেতে হবে হরি নামে যাবে প্রাণে যাবে গো যেদিন ভব পরে যেতে হবে সেদিনে তোমারে পারের করি তোমার এই হরি নামে যাবে আর প্রাণে যাবে ভব পারি যেতে হবে পারের করি এই হরি নাম যেদিন ভব পারি যেতে হবে আর প্রাণ যাবে গো। যেদিন ভব পারি যেতে হবে নিতাই গৌর হরি যেতে হবে ভব পারি যেতে হবে যেদিন ভব পারি যেতে হবে তাই যেদিন যাবার সময় হবে সেই দিন আমার সঙ্গে কিছুই যাবে না, শুধু হরির নামে যাবে আর তার সঙ্গে আমার প্রাণটুকু যাবে। যাই রাধে হরি বল হরি বল। তাই সেই যে সময় চলে যাবে সে সময় আর আমাদের মানব জীবনে আসবে না। তাই এই নদিয়া নবদ্বীপে আমাদের মতো সনাতন হিন্দু ধর্মের মানুষ আমার গৌর হরিকে ভালোবেসেছিল, এটা আমাদের জানা কথা। কিন্তু যারা বিধর্মী মুসলমান তারাও পর্যন্ত আমার গৌর হরিকে ভালোবেসেছিল। যাই রাধে যাই রাধে। আজ থেকে প্রায় 550 বছর আগে সারা নদিয়া নবদ্বীপ শাসন করত মলয় চাঁদ কাজী। আর সেই মলয় চাঁদ কাজী তিনি বসে আছেন তার দরবারে। আর এই নদিয়ায় কিছু ব্রাহ্মণ সমাজের মানুষ ছুটতে ছুটতে মলয় চাঁদ কাজীর কাছে গেছে। কাজী সাহেব বলে ওই দুদিনের ছেলে নিমাই এমন কীর্তন শুরু করেছে না যে গোটা নদিয়া নবদ্বীপের লোক নিমাইয়ের কথাই ওঠে আর বসে। আপনার কথার বেশি দিন নদিয়ায় কেউ শুনবে না। মলয় চাঁদ কাজী বলছে, বলছো বটে, তাহলে আমায় গিয়ে একবার দেখে আসতে হবে নিমাই কত বড় পণ্ডিত হয়েছে, কত বড় শাসনকর্তা হয়েছে যে নদিয়া নবদ্বীপ শাসন করছে। এবার পরদিন সকালবেলায় আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর আছে, আর এদিকে মলয় চাঁদ কাজী এসেছে আজকে মহাপ্রভুর কৃষ্ণ নাম বন্ধ করতে। আর এ জগতে যদি একেবারে কারোর গৌর রূপে নয়ন পড়ে যায় গো, এ জগতে যদি একেবারে কারোর গৌর রূপ লাবণ্যে নয়নে পড়ে যায়, শত চেষ্টা করলেও নিজেকে আর গৌরে থেকে নিজেকে আর সরিয়ে নিয়ে যেতে পারবে না। এমন সময় আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর, আর মলয় চাঁদ কাজী ছুটতে ছুটতে আসছে গৌর হরি কৃষ্ণ নাম বন্ধ করার জন্য। আর অদূর থেকে আমার গৌর হরিকে দর্শন করে ছুটে গিয়ে গৌর হরি চরণ দুটো ধরেছে। গৌর হরি, আমি ভুল করেছি প্রভু, আমি অন্যায় করেছি, তোমার কৃষ্ণ নাম বন্ধ করতে এসে তুমি আমায় ক্ষমা করো দয়াময়, তুমি আমায় ক্ষমা করো। শুধু মলয় চাঁদ কাজী নয়, নদিয়া নবদ্বীপে সুরধনির একটা ঘাটের নাম হচ্ছে ধোপা ঘাট। ওই ধোপা ঘাটের এক ধোপা প্রত্যেক দিনের মতন আজও কাপড় কাচতে গেছে। আর মহাপ্রভু সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। কি জানি ধোপাকে দেখে প্রভুর কি মনে হয়েছে, ধোপাকে দেখে মহাপ্রভু বলছে, এই ধোপা, ধোপা একটিবার আমার সঙ্গে বল হরি বল। আরে যেই না বলতে বলেছে হরি বল, অমনি ধোপা মনে মনে চিন্তা করছে তবে হয়তো কোনো ভিকিরি টিকিরি হবে, আমাকে আমার কাছে এসেছে ভিক্ষে চাইতে। ধোপা বলছে, শোনো এখন আমার অনেক কাজ আছে, আমি এখন তোমায় ভিক্ষে দিতে পারবো না, তুমি বরং একটু ফিরে আসো, আসার সময় আমি তোমাকে ভিক্ষে দেব। মহাপ্রভু বলছে, বলিহারি বলিহারি যাই ধোপারে, তোর কর্মের নিষ্ঠায় যে মন
যে প্রাণ দিয়ে তুই কাজ করছিস, ওই মন ওই প্রাণ যদি একবার গোবিন্দচরণে নিবেদন করে দিতিস, তাহলে মনে হয় তোকে এত কষ্ট করে আর কাপড় কাচতে হতো না রে ধোপা। আমার মহাপ্রভু তাও একবার বলে উঠল, ধোপা একটিবার বল হরি বল। যেই না হরি বল বলতে বলেছে, একটা শক্ত কাঠ দিয়ে ধোপা ওই কাপড়ের ময়লাগুলো পরিষ্কার করছিল। এবার গৌর হরির প্রতি রেগে গিয়ে সেই শক্ত কাঠটা নিয়ে এবার ছুঁড়ে মারতে গেছে। আর যেই না ছুঁড়ে মারতে গেছে, অমনি ধোপার নয়ন এই আখির পলক দুটো আমার গোবরের রূপে পড়ে গেল। পাখি সারাদিন উড়ে বেড়ায়, কিন্তু পাখি একটা জায়গায় আটকে যায়। কোথায় জানে? যেখানে পাখি আশ্রয় পায়। আমাদেরও আশ্রয় গৌরচরণ। যদি একবার গৌরচরণে আশ্রয় পেয়ে যায়, আর ডানা মেলে ওরা যাবে না মায়েরা। আরে যেই না ধোপা ওই গৌর হরিকে দর্শন করেছে, ছুটে গিয়ে গৌর চরণ দুটো ধরে বলে, গৌর হরি তুমি কৃপা করে যদি আমার এই ঘাটে এসেছো, তুমি কেন আগে বলনি? ধোপা ধোপা রে, একটিবার হরি বল বল আমার সঙ্গে। তাই সেই মলয় চাঁদ কাজীকে যেই না আমার গৌর রূপে নয়ন গেল, অমনি মলয় চাঁদ কাজী গৌর চরণ আশ্রয় করলো। সকল মুসলমান সমাজ বলে উঠল, কাজী সাহেব তুমি মুসলমানের ছেলে হয়ে ওই গৌরের চরণ ধরেছো, তুমি হিন্দু দেবতার নাম করো, আজ থেকে তোমাকে ধর্মচ্যুত করা হলো, আজ থেকে তোমাকে ধর্ম থেকে বহিষ্কার করা হলো। প্রভু আমার কি হবে? গৌর হরি বলল, কাজী সাহেব তুমি কি জানো না, যে কনেই আমার ইহা সেই আমি করি তার সর্বনাশ। কিন্তু সে যদি না ছাড়ে মরে পাশ, সর্বশেষে হই আমি তার দাসের অনুদাস। সে আমি তার দাস নই, তার দাসেরও অনুদাস হয়ে যায়। ও কাজী সাহেব তুমি এমনভাবে কেঁদো না। প্রভু আমি মরে গেলে আমার দেহের ওপরে কেউ ফুল দেবে না, কবরের ওপর আমার দেহটাকে কেউ কবরের স্থানে নিয়ে যাবে না, মৃত্যুর সময় এক গ্লাস জল পর্যন্ত আমায় দেবে না। কাঁদছ কেন? আমি যদি কারোর হাতটা ধরি, তার যে আর পড়ে যাবার ভয় নেই কাজী সাহেব। শত চেষ্টা করলেও সে যে আর পড়ে যাবে না। একবার যদি আমি কাউকে ধরি, আহা মলয় চাঁদ কাজী দেখতে দেখতে শেষের বেলা আর ক্ষমতা নয়, আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। মৃত্যুর শয্যায় জল জল বলে চিৎকার করে, কেউ এক বিন্দু জল পর্যন্ত দিতে আসে না। এমন সময় চিৎকার করে ডাকতে, গৌরে হরি একটু জল দাও আমায় দয়াময়। প্রভু শ্রীবা শঙ্করের নাম করছিল, শুনতে পেল ভক্ত যেন আমায় ডাকে। নাম থেকে শ্রীবা সংগম থেকে ছুটতে ছুটতে কাজীর দরবারে এসে বলে, কাজী সাহেব তুমি আমায় ডাকছিলে? দয়াময় আমার হাতে যে আর বেশি সময় নাই, আমার হাতে আর বেশি সময় নাই। প্রভু একটু জল দেবে আমায়। আমি জল জল বলে চিৎকার করি, কেউ আমায় জল দেয় না। তুমি জল খাবে? দাঁড়াও। প্রভু আমার নিজ সন্তান সম হয়ে কাজীর মুখে জল দেয়। কাজী সাহেব বলো তোমার বাসনা কি? দয়াময় আমি তো মরে যাব। জানো প্রভু, যাদের জন্য সব কিছু করেছি, আজ শেষের দিনে আমার কাছে তারা কেউ নেই। তবে শুনেছি দিনের বন্ধু তুমি, একটিবার তুমি কৃপা করো। এমন সবাই বলছে, প্রভু আমি মরে গেলে সবাই বলেছে আমার দেহটাকে নাকি কেউ কবরে নিয়ে যাবে না, আমার দেহের ওপর কেউ সম্মান জানানোর জন্য ফুল পর্যন্ত দেবে না। এই বলে আমার গৌর হরির কোলেই কাজী সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। মায়েরা, এ জগতে প্রত্যেকটা জীবের দায়িত্ব। প্রভুর কাছে একটাই কামনীয়, হে গোবিন্দ আমার শেষের দিকটাও যেন তোমার সম্মুখে হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ তোমার সেই রূপ নয়। আমি তোমাকে সম্মুখে দেখতে চাই, তোমার হাতে মোহন মুরলী, পাবে তোমার শ্রীমতী রাধা ঠাকুরানী, তোমার সেই ভুবন ভোলানো রূপ দর্শন করতে করতে যেন আমার জীবন শেষ অতিবাহিত হয়। হে গোবিন্দ
শেষের বেলায় যেন তোমাকে দেখতে দেখতে আমার এই জন্মের মতো নয়ন দুটো যেন বন্ধ হয়, জীবনের শেষবার জন্য তোমায় দর্শন করতে পারি, মুখে যেন আমি তোমার নামে বলতে পারি। তাই সেই কাজের দেহটাকে নিয়ে আজ মহাপ্রভু ছুটতে ছুটতে নবদ্বীপের কবরস্থানে এলো। আর নবদ্বীপের কবরস্থানে আসার পর সেই দেহটাকে মাটি খুঁড়ে সমাধিস্থ করে ভক্তের বাসনা পূর্ণ করতে হবেই ভগবানকে। তাই সমাধিস্থ করার পর বলেছিল, প্রভু আমার কবরের ওপর কেউ ফুল পর্যন্ত দেবে না। তাই মহাপ্রভু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই সমাধির ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। যদি কেউ মায়াপুর গিয়ে থাকেন, আজও বর্তমান কাজীর সমাধি দেখে আসবেন। আজও পর্যন্ত সেই মায়াপুরে মহাপ্রভু নিজের হাতে লাগানো সেই এখনো পর্যন্ত চাপা ফুলের গাছটা আছে। কাজীকে সম্মান জানানোর জন্য একটা ফুলও অন্তত পড়ে যায় রাধে। তাই মহাজন বলছে, শোনো শোনো, বলি ভজরে ভজরে আমার মন শ্রীমন্ত, ভজন বিনা গতি নাই রে, ভজন বিনা গতি নাই রে। তাই গৌর হরি বল। ভজরে ভজরে আমার মনক মন্ডল, ভজন বিনা গতি নাহিয়া, ভজন বিনা গতি নাহিয়া, ভজরে ভজরে আমার মনক মন্ডল, ভজন বিনা গতি নাহিয়া। জয় শ্রী ভট্ট রঘুনা, আর স্বরূপ রামানন্দ, জয় শ্রী ভট্ট রঘুনা, স্বরূপ রামানন্দ, কৃষ্ণ প্রেম যদি চাবরে, স্বরূপ রামানন্দে স্মরণে। ভজরি ভজরি আমার মন জীবা, ভজন বিনা গতি নাহিয়া, ভজন বিনা গতি নাহিয়া। তাই ভজন ছাড়া আমাদের আর কোনো কারো কাছে গতি নাই। হরিবল হরিবল। ডক্টর মহানন্দ দাস ব্রহ্মচারী বললেন, কতবিদ কতজন রসমনু মা নয়ে, লাখে না মিলিল একো। অর্থাৎ ভগবানকে যারা এলো তারা অনুমান করে চলে গেল, কেউ অনুভব করতে পারল না। যাই রাধে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি বসে আছে বৈকুণ্ঠে। আর একদিন দেবশ্রী নারদ বলেছিল, প্রভু এ জগতের অনেক ভক্ত আছে যারা তোমায় থালা ভর্তি ফল মিষ্টি দিয়ে পুজো দিতে পারে না, বলো না দয়াময় তারা তোমায় কি দিয়ে সেবা দেবে? ও নারদ, যদি কোনো ভক্তের কাছে থালা ভর্তি ফল মিষ্টান্ন না থাকে, আমাকে গাছ থেকে একটা ফুল তুলে এনে সেবা দেবে। প্রভু মনে করো কোনো ভক্তের কাছে ফুল নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? নারদ, দরকার নেই বৃক্ষের ফুলে, একটা তুলসী পত্র তুলে এনে সেবা দেবে। ও প্রভু মনে করো কোনো ভক্তের কাছে তুলসী পত্র নেই, তাহলে কি দেবে? এক গণ্ডূষ গঙ্গার জল এনে সেবা দেবে।
ও প্রভু, মনে করো কোনো ভক্তের কাছে গঙ্গার জলও নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? নারদ, দরকার নেই। থালা ভর্তি ফল মিষ্টান্নের দরকার নেই, দরকার নেই বৃক্ষের ফুলের, প্রয়োজন নেই তুলসী পত্র, প্রয়োজন নেই গঙ্গার জল। এ জগত জীবকে ভালোবেসে আমি দুটো নদী দিয়েছি, একটা গঙ্গা আর একটা যমুনা। এ জগতের কোনো ভক্ত যদি ওই দুটো নয়ন দিয়ে, গঙ্গা যমুনা দুটো নদী দিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি একবার আমার চরণে দিতে পারে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে জন্মে জন্মে আমি তার চরণে দাস হয়ে যাইনি। তাই গৌর হরি। তাই আজকে সেই মহাপ্রভু এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। তাই মহাজন বলছে, দেখো তোমরা গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া বলিয়ে হেন দয়া হেন দয়ালিয়ে ভাবো সাগরে, হেন দয়ালিয়ে বাবু সাগরে, হেন দয়ালিয়ে ভাবো সাগরে, হেন দয়ালিয়ে বাবু সাগরে, নাহি মেলে একজন গো, নাহি মেলে একজন। হেন দয়ালিয়ে বাবু সাগরে, নাহি মিলিয়ে কি জন গো, নাহি মিলিয়ে কি জন। এমন দয়ালি আর হবে না, 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 সেধে যেতে নাম বিলাল হই, এমন দয়ালি আর হবে না। যেতে নাম বিলালো, কলি ঘোর হই অন্ধকার হেলি, তাই গৌর হরি গো। ঘোর অন্ধকারে, এমন দয়ালি আর হবে না, এমন দয়ালি আর হবে না। তাই মহাজন আমার গৌর হরির ভাব দেখে বলছে, দেখো আমি গৌরাঙ্গ বলিয়া না হেনু গনিয়া, হেন গনিয়া, কেমনে ধরিলাম হৃদে, কেমনি ধরিলাম হৃদে, আবারে বাসুর হিয়া পাষাণ দিয়া, পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বিধি কেমন গড়িয়াছে। যাই রাধে, এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয় মায়েরা? সবাই যাবেন তো? কারা বৃন্দাবনে যাবেন একবার উলুধ্বনি করুন তো। জয় রাধে। বলছি ঘুম পাচ্ছে নাকি? যা শীত পড়েছে মা, আপনারা সত্যি ভগবানের ভক্ত না হলে এই শীতের মধ্যে এখানে বসে থাকা যায় না, অসম্ভব ব্যাপার। জয় রাধে, হরি হরি বল। তাই চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব রাধানাম গাইতে গাইতে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয়, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। তাই চলুন সকলে মিলে রাধানাম গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। राधा जी मेरी स्वामिनी, मैं राधा जी को दास, हर जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में वास। राधा रानी की जय हो, श्याम सुंदर की जय। और थोड़ा जोर से मैया, इतना धीरे से बोले तो कैसे वृंदावन जाए? प्रेम से बोलो। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी ये बोले, मैं और वृंदावन जाबो, और ब्रज की लता पता मैं राधे राधिका। ताले ताले সকলে মিলে হরি বল।
मेरा मन बनची बोले, मेरा मन बनची बोले वृंदावन जाओ, पद की लता बताओ में राधे राधे गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। राधे राधे बल मनुआ क्षमा क्षमा हो, राधे राधे बल मनुआ क्षमा क्षमा हो। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। गलियों में झूम झूम के, 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 मन की तपन बुझावो, वृंदावन की लता पता राधे राधे गावो, राधे राधे गाओ, सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। मधुबन जी में जहाँ कन्हैया रास नचाते हुए, प्रेम भरी अपने बांसुरिया बाप बजाते हुए। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया। दर्शन करके आओ वृंदावन की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, सब सब 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 गाओ। राधा रानी की, श्याम सुंदर की, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। সকলে মিলে দুটো বাহু তুলে সকলে মিলে বলবো, बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, हरि बोल। बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, हरि बोल। बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा। राधे
तेरी चरण की धूल मिल जाए मेरे जन्म सफल बन जाए ओ राधे तेरी चरण की धूल मिल जाए मेरे जन्म सफल बन जाए राधा राधा हाथ उठाकर ताली बजाकर राधा 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 अरे वाह! राधा 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 रानी की ও শ্যাম সুন্দর কি জয় হবে হবে তো ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী আরে বাহ! ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধে রাধে 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 তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মহা তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মহা নয়ন হেরিব সদাই যুগল দর্শন সদাই যুগল ও দর্শন রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না আরে কৃপা বাহ! করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না আরে বাহ! তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন নয়ন হেরিব সদাই যুগল দর্শন ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে রাধা রানী কি হরি বল। চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না राधा रानी की श्याम सुंदर की बलिए भगवान कृष्णचंद्र की प्रेम से बोलो রাধে রাধে আমরা কোথায় আছি জয় রাধে ঠিক তো বৃন্দাবনে আছি তো তারপর বলবেন না তো আবার এই বাঁশবেড়িয়া গ্রামে আছে কীর্তনের শেষে সবাই বলবেন তো তাহলে আজ থেকে আর বাড়ি যাওয়া হবে না এখানেই থাকতে হবে হ্যাঁ আমি থাকলে থাকবেন ঠিক আছে আমি থাকবো জয় রাধে হরি বল হরি বল আচ্ছা মধুবাই শ্রোধাম বৃন্দাবন আমরা কোথায় আছি একটু আমাদের জানতে হবে আপনারা হয়তো একটা চিত্রপট মানে একটা ছবি হয়তো আপনারা দেখে থাকবেন যেখানে ভগবান শ্রীহরি তিনি এইভাবে শয়নে আছেন তিনি এইভাবে শয়নে আছেন আর এইভাবে যখন তিনি শয়নে আছেন জয় রাধে হরি বল তখন তার নাভি কমল থেকে একটা পদ্মফুল বেরিয়েছে আর ওই পদ্মফুলের উপরে একজন দেবতা বসে থাকে কি নাম পদ্মফুলের উপরে একজন দেবতা বসে থাকে
ভগবান শ্রীবিষ্ণু নাভিকমল থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে, সেই পদ্ম ফুলের ওপর একজন দেবতা বসে থাকে যার নাম হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা, যার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলা হয় ভগবান শ্রীহরির নাভিকমল থেকে তার জন্ম, তার পিতা। হরিবল হরিবল। তা সেই ব্রহ্মা তার জন্ম হয়েছে ভগবান শ্রীহরির নাভিকমল থেকে। এবার ওই যে পদ্ম ফুলের ওপরে ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছে, এবার এই যে পদ্ম ফুলের নালটা আছে, এই পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু 14 ভুবন আছে, আর 14 ভুবনের মধ্যে কিন্তু পৃথিবী আছে। পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু পৃথিবীও আছে। জয় রাধে, হরিবল হরিবল। তা এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর মধ্যে 14 ভুবন আছে। হরে কৃষ্ণ। এবার এই পৃথিবীর মধ্যে 14 ভুবন আছে, তার আগে আপনাদের একটু জেনে নিতে হবে আমরা কোথায় ঠিকঠাক আছি। এই গ্রামটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া, না? এখানকার ব্লক কোথায়? সোনারপুর থানা, সোনারপুর। আর জেলাটা কি পড়ছে? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, তাহলে জেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, কোন রাজ্যের মানুষ আমরা? অবভিয়াসলি পশ্চিমবঙ্গ। জয় রাধে, হরিবল হরিবল। আচ্ছা, পশ্চিমবঙ্গ। আর আমাদের দেশের নাম কি? দেশের নাম ভারতবর্ষ। আচ্ছা, ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ কোথায় আছে? পৃথিবীতে আছে। পৃথিবী কোথায় আছে? ইউনিভার্সে, অর্থাৎ সৌরজগতে। দেখবেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। তাহলে ওই পৃথিবীটা কোথায় আছে? ভগবান শ্রীবিষ্ণুর যে নাভিকমলে পদ্মফুল, তার মধ্যে পৃথিবী আছে। সেই পৃথিবীর মধ্যে 14 ভুবন আছে। 14 ভুবন কি? ওপরের দিকে 7 তল, নিচের দিকে 7 তল। ওপরে 7 তল কি কি? ভূলোক, ভুবলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, তপলোক, গ্রহলোক। ওপরে 7 তল আর নিচে 7 তল। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল আর পাতাল। তাহলে ওপরে 7 তল আর নিচে 7 তল। এই 14 ভুবনের মধ্যে পৃথিবী আছে। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ আছে। এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ আছে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা আছে। দক্ষিণ 24 পরগনার মধ্যে আপনাদের থানা সোনারপুর আছে, আপনাদের ব্লকও সোনারপুর আছে, তার মধ্যে আপনাদের এই গ্রাম বাঁশবেড়িয়া। তাহলে আমরা কোথায় আছি? ভগবান শ্রীবিষ্ণুর ওই যে নাভিকমলের মধ্যে যে পদ্ম ফুলটা বেরিয়েছে, সেই পদ্ম ফুলের নালের মধ্যে আমরা বিরাজ করছি। এরপর থেকে কাল যখন কেউ জিজ্ঞেস করবে কোথায় আছি, সকলে মিলে বলবেন গোবিন্দের রাতুল রাঙা চরণে আমরা বসবাস করছি। জয় রাধে। তা মায়েরা দান করা হয়, দান করেন তো? সর্বশ্রেষ্ঠ দান কি? জয় রাধে। জানবো, যেহেতু যে লীলা আস্বাদন করছি, কথায় কথায় লীলার কথা হয়তো বলতেই ভুলে গেছি। আজ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে দাতা কর্ণ। নিতাই গৌর হরি গৌর। যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না, হবে তো বটে। সকলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় রাধে। তা দান তো করা হয়, অনেক কিছু দান করা হয়। আবার এই পৌষ মাসেও দান করতে বলছে, মকর সংক্রান্তি তিথিতেও দান করতে বলছে। অন্নদান, বস্ত্রদান, অর্থদান, যে যেমনভাবে পারবে সে তা দান করো। কেন? তুমি যদি দান করতে পারো তাহলে তোমার কোনো দিন দানের অভাব যাবে না। জয় রাধে। তা এই যে দান পার্থিব জগতে, এই যে জানবো দাতা কর্ণ, সেই মহাভারতের কথা আমরা জানবো। কিন্তু তার আগে জানতে হবে এই যে দান করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কি? হরি হরি বল। জয় রাধে, হরি বল। দান কয় প্রকার? শাস্ত্রে বলছে দান হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তামসিক দান, একটা হচ্ছে রাজসিক দান, আর একটা হচ্ছে সাত্ত্বিক দান। তা তামসিক দান কাকে বলে? না, যেমন মনে করুন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করেছে। এবার কোনো বন্ধুর উপকার করার পরে কি হয়েছে? বলছে, দেখ ভাই, তুই ছিলিস বলে আমার এই কাজটা হয়েছে, তাই তোকে 500 টাকা দিলাম, তুই গিয়ে তোর মতন আনন্দ করিস। আর মায়েরা এখন আনন্দ বলতে তো একটাই কথা, নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে। সেই বন্ধু যার বাড়ির আসার কথা 9টার সময়, সেই মানুষ যদি মদ্যপান করে রাত্রি 12টার সময় বাড়ি ফেরে, বাড়ির গিন্নি কি আর ভালো করে মেনে নেবে? জয় রাধে, হরি বল হরি বল।
এহেন কলিজীবের দশা দর্শন করে রামভক্ত তুলসীদাস বলল, কখনো হাসি পাই কখনো কান্না পায়। এহেন কলিজীবের দশা কেমন? সচ্চা কাহে তোমারে লাঠা, झूठा से जगत भुलाई, गौरस गली गली फिरी, लेकिन सुरा बैठल बिछाए, चढ़ के छाड़े साधु के बंधे, प्रतीक को लगाए फांसी, हाई रे कलियुग तेरी तमाशा, दुख लागे और हासि। एहेन कलिजीवेर दशा दर्शन करे कखनो हासि पाई कखनो कान्ना पाई, अर्थात एहेन कलिजीवेर दशा केमन? सच्चा काहे तुम्हारे लाठा। এই কলিযুগে যদি কেউ সৎপথে চলে, যদি কেউ সত্যি কথা বলে মায়েরা, তাকে পদে পদে আঘাত পেতে হবে। ঝুটা সে জগৎ ভুলাই, ঝুট, ঝুট অর্থাৎ মিথ্যা, মিথ্যাই জগৎটাকে ছেয়ে রেখেছে। গৌরস গালি গালি ফিরি, গৌরস মানে গরুর দুধ। দেখবেন জীবের ঘরে ঘরে যারা গোয়ালা হয়, কাঁধে করে দুধের বাঁক নিয়ে অনেক সময় বিক্রি করে, দুধ আছে গো, দুধ নেবে। কিন্তু বলুন তোমার, সেই দুধ আমরা সবাই কিনে খাই? সবাই কিনে খাই না। কিন্তু সুরা বৈঠালো বিছাইয়ে, সুরা অর্থাৎ মদ, যিনি মদ বিক্রয় করেন তাকে এখনো পর্যন্ত দেখা গেছে যে মদের মাপটা নিয়ে কাঁধে করে বিক্রি করছে, মদ আছে গো, মদ নেবে বলে, হরি হরি বল। তাহলে মদের কাউন্টারটা যদি 50 কিলোমিটার দূরে হয়, সেখানেই মাতালের ভিড় পড়ে যাবে। তাই বলল, চোরকে ছাড়ে সাধুকে বান্ধে, প্রতীক্ষ লাগাইয়ে ফাঁসি। জয় রাধে। এ জগতে যারা চোর, যারা অসাধু মানুষ, তাদেরকে সম্মানের আসনে বসিয়ে রাখছি, আর যারা সৎ মানুষ, যারা সাধু ব্যক্তি, তাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, পদে পদে আঘাত করছি। তাই বলল, চোরকে ছাড়ে সাধুকে বান্ধে, প্রতীক্ষ লাগাইয়ে ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগে আর হাসি। এহেন কলিজীবের দশা দর্শন করে কখনো হাসি পাই কখনো কান্না পাই। জয় রাধে। তাই তামসিক দান কাকে বলছে? জয় রাধে, হরি হরি বল। বন্ধু বন্ধুর উপকার করলো, উপকার করার বিনিময়ে 500 টাকা দিল, সেই বন্ধু মদ্যপান করে যদি বাড়ি ফিরে, বাড়িতে আর ভালো করে মেনে নেবে? তাহলে আপনি উপকার করেছেন, উপকার করার বিনিময়ে কেউ আপনাকে অর্থ দান করলো, সেই দান যদি আপনি কোনো কুকর্মে করেন, যদি কোনো অপকর্মে লাগান, সেই দান ভগবান গ্রহণ করে না। তাহলে এটা শ্রেষ্ঠ দান নয়। রাজসিক দান কাকে বলে? না, যেমন মনে করুন এখানে হয়তো আপনাদের এইখানে কোনো মন্দির তৈরি হবে, কালী মন্দির, মনসা মন্দির, দুর্গা মন্দির, হরি মন্দির, যে কোনো একটা মন্দির নির্মাণ হবে। এবার গ্রামের মধ্যে দেখবেন কারোর একটু টাকা পয়সা বেশি থাকে, দেখ ভাই মন্দিরটা তোরা তৈরি করছিস, তা মন্দির তৈরি করতে আমি তোদের 1 লাখ টাকা দিচ্ছি, 1 লক্ষ টাকা দান করছি। কিন্তু হ্যাঁ, মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে, তখন ওই মন্দিরের সামনে টাইলস দিয়ে, শ্বেত পাথর দিয়ে আমার একটা নাম লিখে দিস, অমুক বাবু মন্দির নির্মাণ করতে এত লক্ষ টাকা দান করেছে। এবার যখন আমার বাড়ি থেকে লোক আসবে, কেউ বলবে আমার বাবা দিয়েছে, কেউ বলবে আমার কাকা দিয়েছে, কেউ বলবে আমার জ্যাঠা দিয়েছে, হরি বল হরি বল। তখন কি হবে? অহংকার সঞ্চার হবে, অহংবোধ হবে। আরে তুমি দিচ্ছ কার? তুমি তার নিয়ে তাকে দিচ্ছ, এতে তোমার অহংকারের কি আছে? আরে গঙ্গা জলেই গঙ্গা পুজো হয়, গঙ্গাকে পুজো করতে গেলে গঙ্গা জলই লাগে, তাহলে নতুন করে গঙ্গাকে কি প্রদান করলাম? তাহলে জাগতিক জগতের সুখের সংসারে বসবাস করছি, যার সব কিছু, তার নিয়ে আমরা অহংকার করছি। সে দিয়েছে বলে পেয়েছি, আমার নিজের কোনো ক্রেডিট নেই, আমার নিজের কোনো কৃতিত্ব নেই। সে আমাকে পাঠিয়েছে বলে আমি এখানে এসেছি, তাছাড়া আমি নিমিত্ত মাত্র, আমার কোনো ভূমিকা নেই এখানে। আর তার ধনকে নিয়ে আমরা মাতামাতি করছি। রূপ, যৌবন, জাতি, বিদ্যা, অহংকার। কেউ রূপের অহংকার, কেউ জাতের অহংকার, কেউ বর্ণের অহংকার, কেউ বিদ্যার অহংকার, কেউ অর্থের অহংকার। এই অহংকার করে কি লাভ আছে? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম যিনি, সেই দর্পহারী ভগবান নিজের দর্প নিজেই চূর্ণ করেছে। আর আমরা সামান্য রক্ত মাংসে গড়া মানুষ, তার ইশারায় বেঁচে আছি, তার ইশারায় মরণ হবে। আমি নিজে চাইলেও বাঁচতে পারবো না, আর নিজে চাইলেও মৃত্যুবরণ করতে পারবো না। কিসের অহংকার? জীব, অহংকার করো না। তাহলে দান তুমি কাকে করছো? তার জিনিস তাকে দিচ্ছ, এতে তোমার অহংকারের কি আছে? হরি হরি বল। তাই যখন বাড়ি থেকে লোক আসবে, সবাই দেখবে আমার বাবা দিয়েছে, আমার কাকা দিয়েছে, আমার জ্যাঠা দিয়েছে। আর যখন অহংকার সঞ্চার হবে, তখন ভগবান সেই দান তোমার গ্রহণ করবে? কখনো না। প্রবাদে বলল, দিয়ে ধন
চিনে মন কেড়ে নিতে কতক্ষণ, তোমাকে ধনটা দিয়েছে অপব্যবহার করার জন্য নয়, কাজে লাগাবার জন্য। আর সেটা নিয়ে যদি তুমি অপব্যবহার করো তবে কিছু মনে করবেন না মায়েরা। মানুষের টাকা পয়সা বেশি হলে নিজের বিবেকটা একটু পরিবর্তন হয়ে যায়, মানসিকতা পরিবর্তন হয়ে যায়। জানি না টাকার কি সুখ কি মহিমা। অর্থ এমনই একটা জিনিস মানুষকে পর্যন্ত বদলে দেয়, অর্থ এমন একটা জিনিস মানুষকে পর্যন্ত পরিবর্তন করে দেয়, অর্থ এমন জিনিস মানুষকে অমানুষ করে দেয়। এই তো অর্থের দাম। কিন্তু ভগবান বলছে তোমায় আমি দেব, কিন্তু সেটাকে তোমাকে উপযুক্ত কাজে লাগাতে হবে। তোমাকে ব্যাংকে রাখার জন্য, বাক্সে রাখার জন্য তোমাকে আমি দিইনি, সৎ জায়গায় কাজে লাগাও। আরে এসেছো যেতে আমাকে হবে, সৎ জায়গায় কাজে লাগালে এ জন্মেও ধনী, পর জন্মেও ধনী, জন্মে জন্মে ধনী। তাই রাজসিক দান শ্রেষ্ঠ দান নয়, আর একটা দান আছে যেটা হলো সাত্বিক দান। এ দান কে করেছিল? মহাভারতের দ্রৌপদীকে আপনারা সবাই চেনেন। যেদিন মা দ্রৌপদী বনবাসী হয়েছে, যেদিন মা দ্রৌপদী বনবাসী হয় যাই রাধে, আর সেই মা দ্রৌপদী যখন বনবাসী হয়েছে তখন কি হলো না, রাজ্য রাজত্ব বিষয় সম্পদ কৌরবরা তো সবই কেড়ে নিয়েছে। আর ঠিক এই অঘ্রাণ পৌষ মাসের শীত, প্রচণ্ড ঠান্ডা। আর এমন সময় কি হয়েছে, ওই গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে সন্দীপন মুনি। আর মা দ্রৌপদী ভোরবেলাতে ফুল তুলতে এসেছে বাগানে, ঠিক গঙ্গার তীরে ফুলের বাগানে ফুল তুলছে। আর মা গঙ্গা এত উজানে বইছে যে যে পরিধেয় কৌপিনটা সন্দীপন মুনি পড়েছিল, ধুতিটা, সেই ছোট্ট কৌপিনটা পর্যন্ত মা গঙ্গা উজানে ভাসিয়ে নিয়ে চলে গেছে। নগ্ন অবস্থায়, বীর বসন অবস্থায় দাঁড়িয়ে থত্তর থত্তর করে কাঁপছে। দ্রৌপদী দেখছে এত বয়স্ক মানুষ জলের মধ্যে এভাবে থাকলে তো মরে যাবে। এমন সময় চিৎকার করে ডাকছে, মণিবর উঠে আসুন। দ্রৌপদী, আমি যেতে পারবো না। কেন আসতে পারবেন না? আজকে স্বয়ং ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। দ্রৌপদী দেখো না, আমার পরার মতন আর দ্বিতীয় কোনো কাপড় নেই, দ্বিতীয় কোনো বসন নেই, যে কাপড়টা, যে ধুতিটা পরে আমি তোমার কাছে যাব। দ্রৌপদী বনবাসী, তার কাছে কোনো নতুন কাপড় বা নববস্ত্র নেই। যে কাপড়টা পরে আছে শতছিন্ন বস্ত্র, 100 জায়গা ছেঁড়া কাপড়। আর সেই 100 জায়গা ছেঁড়া কাপড়ের মধ্যে এক টুকরো কাপড় কেটে দিয়ে যেই না সন্দীপন মুনিকে দিয়েছে, অমনি সন্দীপন মুনি সেই কাপড়টুকু পরে জল থেকে তীরে উঠে এসেছে। আর মা দ্রৌপদী প্রণাম করছে। যেই না প্রণাম করে এমন সময় সন্দীপন মুনি বলছে, দ্রৌপদী, আমি তোমায় আশীর্বাদ করি মা। আজ তুমি যেমন আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করেছো, আমিও তোমায় আশীর্বাদ করলাম। যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো, সেদিন আমি নই, স্বয়ং ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ সেদিন তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবেন। তাই গৌর হরি বল। তুমি যেমন আমায় লজ্জার হাত থেকে রক্ষা করেছো দ্রৌপদী, সেই দিন আমার ভগবানও তোমাকে লজ্জার হাত থেকে রক্ষা করবে। আর 2 নম্বর দানটা কোথায় করেছিল? যাই রাধে, 2 নম্বর দান কোথায় করলো না, ওই হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বসে আছে। আর ওই হস্তিনাপুরে একটা পাষণ্ড ছিল যার নাম হলো শিশুপাল। শিশুপাল ভগবানকে এসে যখন নানা রকমভাবে অপমান করে, তখন ভগবান ক্রোধান্বিত হয়ে নিজের সুদর্শনকে দিয়ে শিশুপালের হত্যা করে। আর যেই না শিশুপালকে হত্যা করলো, অমনি সুদর্শন চক্র যখন ফিরে আসে, কিছু একটা ভুল ভ্রান্তি, আর ভগবানের এই জায়গাটা কেটে গেছে। আর যেই না কৃষ্ণের এই জায়গাটা কেটে গেছে, মা দ্রৌপদী সেই জায়গায় উপস্থিত। কৃষ্ণ উঠে এসো, কিন্তু কি করে যাবে? যেই না দেখেছে যে কৃষ্ণের এই জায়গাটা কেটে গেছে, এমন সময় দ্রৌপদী চিন্তা করছে, কৃষ্ণের হাতটা কেটে গেল, এখন আমি কি করি? তাই নিজের কাপড়ের আঁচল থেকে এক টুকরো কাপড় কেটে কৃষ্ণের কাটা অংশটাই বেঁধে দিল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে, দ্রৌপদী গো, তুমি হলে আমার ভগিনী। ভগিনী মানে বোন। তুমি আমার বোন, আমি তোমার দাদা। তাই শুনে রাখো, কোনোদিন যদি কোনো বিপদে পড়ো, সেদিন আমি নই, আমার অনাদির আদি গোবিন্দ তোমায় রক্ষা কর। সেদিন আমাকে একবার ডেকো, আমি তোমায় রক্ষা করব। আর যেই নেই কথা বলেছে, এবার তো ফিরে পাবার সময় মায়েরা দিয়েছে। ফিরে পেল কবে? যেই দিন হস্তিনাপুরে বসেছে পাশা খেলা, একদিকে কৌরবেরা, একদিকে পঞ্চপাণ্ডবেরা। এমন সময় ওই পাশা খেলায় পাশার গুটিটা ছিল মামা শকুনির পিতার অস্থি দিয়ে তৈরি। হরিবল হরিবল। আর কৌরবরা একদিকে, পঞ্চপাণ্ডবেরা একদিকে। রাজ্য রাজত্ব বিষয় সম্পদ একে একে সব হেরে যায় পঞ্চপাণ্ডবেরা কৌরবদের কাছে। অবশেষে দাবি রাখলো কৌরবরা তাদের স্ত্রী ভানুমতিকে, আর পঞ্চপাণ্ডবেরা দাবি রাখলো তাদের স্ত্রী পাঞ্চালী তথা দ্রৌপদীকে। অবশেষে পাশা খেলা অনুযায়ী পঞ্চপাণ্ডবেরা হেরে গেল। এমন সময় দুর্যোধন দুঃশাসনকে বলছে, দুঃশাসন,
এক্ষুনি এই মুহূর্তে ভরা রাজসভায় দ্রৌপদীর কেশাকর্ষণ করে আমার কাছে নিয়ে এসো। আর যেই না কথা বলেছে অমনি দুঃশাসন অন্দরমহল থেকে দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে আসছে। ছি 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 দুঃশাসন, ছি! আমি না তোমার বড় বৌদি, সম্পর্কে আমি তোমার বড়, বয়সে বড়, আর তুমি কি না আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছো। দ্রৌপদী আজ তোমায় পাশা খেলায় হেরে গেছে মানে আমি কি কোনো রাজত্ব বিষয় সম্পদ যে আমাকে পাশা খেলায় দাবি রেখেছে? যেই না কথা বলেছে এমন সময় দুর্যোধন দুঃশাসনকে বলছে, দুঃশাসন আমার কাছে নিয়ে আয়। মা দ্রৌপদী তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, স্বামী এ কি শুনলাম? তুমি ঠিকই শুনেছ দ্রৌপদী, কেননা মা দ্রৌপদী জানতো এ জগতে সবাই মিথ্যা বলে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কোনোদিন মিথ্যে বলবে না। তার নামই হচ্ছে সত্যবান যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির। তাই বলল, হ্যাঁ দ্রৌপদী তুমি ঠিকই শুনেছ, তোমাকে আজকে রাজত্ব সব আমরা তাদের হাতে দিয়েছি, আজ তোমাকেও দাবি রেখেছি। এমন সময় মা দ্রৌপদী গান্ধারীর কাছে গেল, গান্ধারী কোনো কথা বলে না। দ্রোণাচার্যের কাছে গেল, দ্রোণাচার্য বলছে, দ্রৌপদী আজ যদি তোমার হয়ে কথা বলি তাহলে রাজার বিরুদ্ধে যেতে হবে, আর রাজার বিরুদ্ধে গেলে আমাদের রাজদ্রোহী করা হবে, তাই আজ আমরা তোমার হয়ে কথা বলতে পারবো না। এমন সময় গান্ধারী শতপুত্র যেই না দাঁড়িয়েছে, এমন সময় দুঃশাসন যেই না দ্রৌপদীর কাপড়টা ধরে টেনেছে, এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে ডাকছে, কৃষ্ণ শুনেছি এ জগতে যার কেউ নেই তার তুমিই থাকো, এ জগতে যাকে সবাই অবহেলা করে তাকে তুমি তোমার কাছে টেনে নাও, তুমি কি আমায় কৃপা করবে না কৃষ্ণ? এক হাতে লজ্জা নিবারণ করে যেই না এক হাতে ডাকছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দ্রৌপদী এ জগতে নিজের বলে কেউ কিছু রেখে যদি আমায় ডাকে আমি তাকে কৃপা করতে পারি না, আমার কৃপা পেতে গেলে আমার চরণে সব কিছু নিবেদন করতে হবে। তাই মা দ্রৌপদী লজ্জা নিবারণ করে, লাজ লজ্জা যা ছিল সব নিবেদন করে দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলামে বলে সূর্য প্রণাম করার উদ্দেশ্যে এবার ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর বুঝে রঘুপাল, সুন্দর ব্রজে রঘুপাল, কৃষ্ণ হে গিরিধারী সুন্দর ব্রজে রঘুপাল, সুন্দর ব্রজে রঘুপাল, কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজে রঘুপাল, সুন্দর ব্রজে রঘুপাল, কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজে রঘুপাল, সুন্দর ব্রজে রঘুপাল। ওরে যেই না ওগো সেই কৃষ্ণ ওই না ভজনে নিষ্ঠা করি, হরি নামের সহিত আছে ও গো আপনে শ্রী হরি, কৃষ্ণ ভজনে নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল, সুন্দর ব্রজে রঘুপাল, সুন্দর
দ্রৌপদীর গোপাল। আরে যেই না ভগবানকে ডেকেছে, ভগবান আমার শত সহস্র বস্ত্র প্রদান করলো। তাই বলছে দান যদি করতে হয় তাহলে মা দ্রৌপদীর মতো করো যায় রাধে, বিপদের দিনে আমার অনাদিরাদি গোবিন্দ তোমায় রক্ষা করবে। তাই আস্বাদন করছি দাতা কর্ণ। আগে জানতে হবে কর্ণের জন্ম কিভাবে এলো। হরি বল হরি বল। কর্ণ কার সন্তান মায়েরা? মা কুন্তী। কুমারী বেলায় সন্তান হয়েছিল বলে সেই সন্তানকে সন্তানের স্বীকৃতি দিতে পারেনি। কিভাবে হলো? একদিন মা কুন্তী কে করেছে? পিতার সঙ্গে গেছে বনে বেড়াতে। আর যেই না জঙ্গলে ঘুরতে গেছে, অমনি সেই জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে কে? দুর্বাসা, দুর্বাসা মুনি। আর যেই না দুর্বাসা মুনি কুন্তিকে দেখেছে, এমন সময় কি হলো? কুন্তির কাছে এসে কুন্তির পিতাকে বলছে, বাবা আমি তোমার বাড়িতে থাকতে চাই, আমি তোমার ঘরে গিয়ে আমি আমার গিরিধারী সেবা করতে চাই। তাই এমন সময় আজকে সেই মা কুন্তিকে সঙ্গে করে নিয়ে, দুর্বাসা মুনিকে সঙ্গে করে নিয়ে এসেছে রাজ্যে। আর দুর্বাসা মুনি ভগবানের সেবা করে, আর মা কুন্তি বাগান থেকে ফুল তুলে এনে দেয়, মন্দির পরিষ্কার করে দেয়, ভগবানের বাসন পরিষ্কার করে দেয়। এইভাবে ভগবানের সেবা করতে থাকে যায় রাধে। হরি বল হরি বল। ভগবানের সেবা দেওয়া হয়, ভগবান সেবা গ্রহণ করে? করে না? যাই রাধে। সেবা তো সবাই, মানে কি বলবো, যেজন ভক্ত হয়, ভক্ত যদি ভগবানকে সেবা দেওয়ার মতো দিতে পারে, ভগবান কি সেবা গ্রহণ না করে থাকতে পারে? তাই না? যাই রাধে। ভগবানকে ভক্তি ভরে যদি সেবা দেওয়া হয়, আমার ভগবান গ্রহণ করবেই করবে। তাই কি হয়েছে না, এইভাবে সেবা দিতে দিতে 1 বছর পরিপূর্ণ হতে 1 দিন বাকি। এমন সময় কুন্তিকে বলছে, কুন্তি তুই এত বড় হয়ে গেলি, ভগবানের আমি পুজো করি, তুই পুজোর সব ব্যবস্থা করে দিস মা, কিন্তু তার বিনিময়ে তুই কোনোদিন আমার কাছে কিছু চাসনি। আজকে আমি তোকে কিছু দিতে চাই। কুন্তি বলছে, মুনিবর আমি কি নেব? আমার তো কিছুই দরকার নেই, আমি কি নেব? আচ্ছা তুই স্নান করে আয়। যেই না নদীতে স্নান করে এসেছে, এমন সময় দুর্বাসা মুনি একটা মন্ত্র দিল, কানের কাছে একটা মন্ত্র দিল। শোন, এই মন্ত্রটা যদি তুই জপ করতে পারিস তাহলে তুই সেই দেবতার আশীর্বাদ পাবি। যেই নে কথা বলেছে, এমন সময় দুর্বাসা মুনি তো চলে গেল, আর মা কুন্তি পরদিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে গেছে। আর গঙ্গা স্নান করতে গিয়ে ভোরবেলায় সেই মন্ত্রটা আজকে জপ করছে। ও জবা কুসুম শঙ্কর্ষম কশ্যপেয়াং মহাদূতিং ধন্তারিং প্রণতস্মি দিবাকরায় সর্বপাপগ্ন নমো নমো। ওং জবকুসুম শঙ্কর্ষং সর্বপাপগ্ন দিবাকরায় ধন্তারিং প্রণতস্মি নমো নমো। আরে যেই না ডেকেছে, কোন মন্ত্র? সকালবেলায় কোন দেবতা ওঠে পূবের আকাশে? সূর্যদেব। আরে যেই না ভোরবেলায় সূর্যদেবকে আহ্বান করেছে, আপনি ওই সূর্যদেব ভোরবেলাতেই একদম কুন্তি ডেকেছে, কুন্তি মায়ের সম্মুখে সে উপস্থিত হয়েছে। এই মেয়ে, এই ভোরবেলায় আমায় ডাকছিস, এত বড় স্পর্ধা তোর? কুন্তি তো ভয়ে একদম চমকে গেছে। আরে মন্ত্রটা তাহলে ভেজাল ছিল না? মন্ত্রটা ঠিকই ছিল। এখন আমি কি করব? হে দেবতা, আমি আসলে মন্ত্রটা যাচাই করার জন্য আপনাকে ডেকেছিলাম, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। না না না, তুই যখন আমায় আহ্বান করেছিস, বল তুই কি চাস? আমি কিছু চাই না, আমার কোনো কিছু প্রয়োজন নেই। বললে হবে? বল কি চাস? আমি কিছু চাই না। বারবার যখন বলে, এইবার সূর্যদেব রেগে গিয়েছে, ক্রোধান্বিত হয়ে গেছে। আর সেই ক্রোধের বশে আজ মা কুন্তিকে বলল, শোনে রাখ, আমার ঔরসে তোর সন্তান হবে। আর যেই না বলেছে আমার ঔরসে তোর সন্তান হবে, এ কি করলেন দেবতা? সেই সূর্যদেবের ঔরসজাত সন্তান। কিন্তু মায়েরা, কুমারী বেলায় যদি কোনো মেয়ে অন্তঃসত্ত্বা হয় গো মা, তাকে কি সমাজে মেনে নেবে? মা কুন্তি 10 মাস 10 দিন পর সেই সন্তানটা প্রসব হলো। আর সেই সন্তানটা যখন প্রসব হয়েছে, তখন সেই সন্তানটাকে তো নিজের কাছে রাখতে পারবে না। সেই সন্তানটাকে একটা সুন্দরভাবে একটা টোপলার মধ্যে ভরে সেই নদীর জলে, গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছে। কাঁদতে কাঁদতে আসছে, বাবা আমি কি করব? আর সেই কুমারী বেলার সন্তান কোন দ্বার দিয়ে প্রসব হলো? এই কর্ণের দ্বার দিয়ে, যার জন্য তার নাম রাখা হয়েছিল
কর্ণ। এবার কর্ণ আসবে কাদের কাছে? এদিকে রাধা এবং অধীরথ। রাধার কোনো সন্তান নেই। এমন সময় অধীরথকে বলছে, স্বামী আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, আমাকে তুমি একটা সন্তান এনে দিতে পারবে স্বামী? তুমি তো প্রত্যেক দিন নদীতে যাও মাছ ধরতে। অধীরথ বলছে, রাধা সন্তান কি গাছের ফল যে তোমায় পেরে এনে দেব? আমি তো পারবো না। এমন সময় বলছে, স্বামী তাহলে কি আমি সন্তানের কোনোদিন জননী হতে পারবো না? আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? ও রাধা তুমি কৃষ্ণকে স্মরণ করো, তুমি কৃষ্ণকে ডাকো, সে যদি তোমায় কৃপা করে তাহলে সন্তান একদিন তুমি ঠিক পাবে। এই বলে কাঁধে করে জালটা নিয়ে এবার নদীতে যাচ্ছি মাছ ধরতে। আর যেই না নদীতে নৌকাটার কাছে এসে উপস্থিত হয়েছে, দেখছে অদূর থেকে কি যেন ভাসতে 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 আসছে। আরে একটা টোপলার মধ্যে কি যেন একটা ফুল দিয়ে সাজানো। এমন সময় যেই না সামনে টেনে তুলেছে, এ কি একটা সদ্যজাত সন্তান। কে গো? এ জগতের এমন মাও কি আছে? কোনো মা সন্তানের জন্য পাগলের মতো কেঁদে বেড়ায়, আর কোনো মা সদ্যজাত সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। এমনও কি মা আছে জগতে? সেই সন্তানটাকে যেই না কর্ণের কাছে নিয়েছে, কানের কাছে, এখনো দেখছে তার শ্বাস চলছে, মানে বেঁচে আছে এখনো পর্যন্ত। সন্তানটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে, রাধা 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 রাধা, স্বামী তুমি আমায় ডাকছো? কি হয়েছে? ও রাধা ভগবান তোমার ডাক শুনেছে গো। এই দেখো আমি না আমি আমি একটা সন্তান পেয়েছি। কার সন্তান? কোন সন্তান পেয়েছো তুমি? আরে আমি আমি কারোর কাছ থেকে চুরি করে আনিনি, আমি কারোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসিনি রাধা। আসলে নদীতে যখন গিয়েছিলাম না মাছ ধরতে, তখন এই সন্তানটা না এই টোপলার মধ্যে ভাসতে ভাসতে আসছিল। তাই আমি ভাবলাম আমাদের তো কোনো সন্তান নেই, তাই তোমার কাছে নিয়ে এলাম। আজ থেকে এ তোমার সন্তান, এ তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা বলে ডাকবে। ও স্বামী আজ থেকে আমার সন্তান। হ্যাঁ রাধা আজ থেকে তোমার সন্তান। এমন সময় সেই সন্তানটাকে নিয়ে একটু একটু করে বড় করতে থাকে, কিন্তু মায়েরা জানে না তো ওই সন্তানের নাম কি। হরি বল হরি বল। জানে? সে ছেলের তো নাম জানে না, কি নাম আছে, যাই রাধে। তাই এমন সময় কি হলো না, সেই দেখবেন 6 মাস পরে বাচ্চা হওয়ার পর একটা অনুষ্ঠান হয়, কি নাম? জন্মদিন নয়, অন্নপ্রাশন না? এখনকার দিনে বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যেই নাম ঠিক করা হয়ে যায়। আবার বাচ্চা হওয়ার আগেই বাবা মা নাম ঠিক করে রাখে, তাই না? এবার তখনকার দিনে অন্নপ্রাশন হতো, তখন ছেলে মেয়ের নাম গণনা করা হতো। তা সেই ছেলের তো নাম জানে না কি নাম, তাই অন্নপ্রাশনের দিনে ওই ছেলের একটা নাম দিল। যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত অধ্যয়ন করেছেন তারা জানবেন কর্ণের আরও একটা নাম ছিল, সেই নামটা হচ্ছে বসু সেন। এইবার সেই বসু সেন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু সে তো সুতপুত্র। প্রথমে অস্ত্রবিদ্যা শিখতে গেল পরশুরামের কাছে। আর যেই না পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেছে, পরশুরাম বারবার জিজ্ঞেস করে তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, কিন্তু কখনো সে নিজের পরিচয় বলে না। এমন সময় কি হয়েছে, একদিন পরশুরামের কোলে কর্ণের কোলে ওই বসু সেনের কোলে কিন্তু পরশুরাম ঘুমিয়ে গেছে। আর যেই না ঘুমিয়ে গেছে অমনি একটা পোকা ওই বসু সেনের অর্থাৎ কর্ণের উরুদেশটা কাটছে। তীব্র জ্বালা, তীব্র যন্ত্রণা, তথাপি নড়াচড়া করে না, যদি গুরুদেবের ঘুম ভেঙে যায়। এমন সময় পরশুরামের হাতটা গিয়ে পড়লো ওই রক্তের স্রোতে। আর যেই না রক্তের স্রোতে হাতটা পড়ে গেল, পরশুরাম চমকে উঠলো, আরে এত রক্ত কোথা হতে আসে, এত রক্ত কোথা থেকে আসে? এমন সময় আজকে সেই পরশুরাম ঘুম থেকে উঠে কর্ণের হাতটা ধরে চাই, ছেলে শোন, যতবার তোকে পরিচয় জিজ্ঞেস করি ততবারই আমার কাছে তুই পরিচয় গোপন করে চলে যাস। আজ তোকে পরিচয় দিতেই হবে, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়। কর্ণ মনে মনে চিন্তা করছে, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সে পাপের খণ্ডন হবে না। তাই গুরুদেব যেই না স্পর্শ করেছে, গুরুদেবের কাছে করজোড়ে বলছে, গুরুদেব আমি একজন সুতপুত্র, বেরিয়ে যা, দূর হয়ে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তুই নিজের পরিচয় গোপন করে তুই অস্ত্রবিদ্যা শিখতে এসেছিস। শুনে রাখ কর্ণ, শুনে রাখ, যে অস্ত্রবিদ্যা তুই শিখতে এলি পরিচয় গোপন করে, যে ব্রহ্মবাণ আমি তোকে শিখিয়েছি, তোর মাথায় হাত দিয়ে আমি অভিশাপ দিলাম, যুদ্ধের মুহূর্ত যখন হবে, লক্ষ্যভেদের আসর যখন বসবে, তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হবি।
আর ওই কুরুক্ষেত্রের মাঠে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে তোকে শেষ হতে হবে। আর খবরটা পেয়ে গেল কে? মা দ্রৌপদী। পঞ্চপাণ্ডবের ঘরণী হলে কি হবে? মনে মনে কর্ণকে খুব ভালোবাসতো, বিবাহের পরেও কর্ণকে ভালোবাসতো। একদিন কি হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদীকে পরীক্ষা করার জন্য বাগানে নিয়ে গেছে, তখন তারা বনবাসী আছে। আর ভগবান কি করেছে, সকল ওই 5 জন সখাকে নিয়ে যেই না বাগানের মধ্যে গিয়েছে, এমন সময় শত্রুঘ্ন কি করেছে না, একটা বাণ দিয়ে একটা গাছের মধ্যে একটা পাকা আম ছিল, সেই পাকা আমটাকে মাটিতে ফেলেছে। আর যেই না তীরটা দিয়ে পাকা আমটাকে মাটিতে ফেলেছে, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, শত্রুঘ্ন এ তুমি কি করলে? আহা, জয় রাধে। কি হয়েছে না, সহদেবকে বলছে, তুমি এ কি করেছো? তুমি একটা বাণ দিয়ে ওই আমটাকে মাটিতে ফেলে দিলে। তুমি কি জানো না, একটা আম এ জগতে একটা মুনি ঋষি সেবা করে কতদিন বেঁচে থাকে জানো? তা এখন সখা কি করব না, তুমি এক কাজ করো, আমি পারবো এই আমটাকে আবার সেই ওই গাছের মধ্যে লাগিয়ে দিতে। ওমা তাই নাকি? যেই নে কথা বলেছে